তার আরো খোঁজ খবর রাখছেন সহকর্মী ফরহাদ বিনুর। তিনি এই মুহূর্তে আছেন রাজধানীর নয়াপল্টন এলাকায়। আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। ফরহাদ, দেখতে পাচ্ছি আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও এখনো সড়কে বৃষ্টির পানি জমে আছে। জানাবেন যে 14 ঘন্টা হতে চললো, তারপরও কেন এখনো সড়কে পানি জমে আছে? পানি নিষ্কাশনের লাইনগুলোর কি অবস্থা, এবং এই পানি নিষ্কাশনে অর্থাৎ জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? মুক্তি, হাঁটু পরিমাণ পানিতে থই থই পানিতে আসলে ল্যাম্পপোস্টের রাতের আলো যে পড়ছে, ঝিলমিল আলো, সেটি দেখে নিশ্চয়ই এটি স্পষ্ট যে এখনও এখানে কি পরিমাণ জলাবদ্ধতা রয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে এখানে আসলে এখন পর্যন্ত অর্থাৎ অনেক সময় গড়িয়ে গেছে। আমরা দেখছি যে মতিঝিল থেকে আরামবাগ হয়ে এই নয়াপল্টন, পুরোনো পল্টন হয়ে কাকটাইল মোড় পর্যন্ত সেই জায়গাটিতে কিন্তু এখনও পর্যন্ত হাঁটু পরিমাণ আসলে পানি রয়েছে। এবং আমরা এই জায়গাটিতে যতক্ষণ রয়েছে আমরা সিটি কর্পোরেশনের কাউকেই আসলে এখন পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য কোনো পদক্ষেপ নিতে আসলে এখন পর্যন্ত দেখিনি। এতে করে আসলে যেটি হচ্ছে যে আরেকটু বিষয় একটু আগে আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই সড়কে আসলে অনেকেরই কিন্তু দোকানপাট, বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু দোকানপাট তো খুলতে পারেনি, বরং এর মধ্যেই আসলে অনেক দোকানে বৃষ্টির পানি ঢুকে গিয়ে অনেকের মালামাল আসলে নষ্ট করেছে। ব্যবসায়ীদের অনেকেই কিন্তু সেটিই বলছিলেন। এবং আজকে সারাদিন যেহেতু তাদের ব্যবসা বাণিজ্য বা দোকানপাট তারা খুলতে পারেনি, সে কারণে তারা বলছিলেন যে একদিনের জন্য তাদের যে আর্থিক ক্ষতি সেটি কিন্তু হচ্ছে। এবং আরেকটি বিষয় একটু আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে জলাবদ্ধতা সৃষ্টির বা এই জলাবদ্ধতাটা দ্রুত নিরসন না হওয়ার পেছনের একটি কারণ হতে পারে এমন স্থানীয় যারা লোকজন এখানে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে ম্যানহোলের ঢাকনাগুলো রয়েছে সেগুলো অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থাপনায় ত্রুটি থাকবার কারণেই হচ্ছে এখানকার জলাবদ্ধতাটা দ্রুত নিরসন করা আসলে সম্ভব হচ্ছে না। এবং আমরা নিরসনের জন্য আসলে সিটি কর্পোরেশনের কাউকে আমাদের এখানে চোখে পড়েনি। তবে আরেকটি বিষয় একটু আপনাকে বলতে হয় যে জনদুর্ভোগ, এই জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ তো একেবারে সীমাহীন। বিশেষ করে আজকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল, স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে তাদের বের হওয়ার প্রয়োজন হয়নি, অফিস আদালতও ছিল না, কিন্তু যারা জীবনের তাগিদে বের হতে হয়েছে তাদেরকে কিন্তু নানা রকম ভোগান্তিতে পড়তে হয়েছে এই জলজটের কারণে। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টন থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য। এখনো বৃষ্টির পানিতে থইথই করছে রাজধানীর সড়কগুলো। জলাবদ্ধতার সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। মুক্তি,